আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, এখন আমরা আছি লতা পারভিনের মামার বাড়িতে। তো এখানে আসলাম বেশ কিছুদিন পর বেড়াইতে। অনেক দিনে আসা হয় না, কাজকর্মের চাপে আসলে নিজের পেশাগত কিছু কাজের চাপে এখানে বেশ কিছুদিন আসি না। আমার এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র আলিফ বসে আছে। একদিন আলিফরে পাই, লতারে পাই না, আরেকদিন লতারে পাই, আলিফরে পাই না। এর আগে একদিন আইসে দিই সেদিন কই চলে গেছে। কই গেছিল সেদিন? ওই গত সপ্তাহ, আগের সপ্তাহ এক জায়গায় গেছিলাম, দাওয়াত খাইতে চলে গেছিল শুনলাম, তাই তাই না? তবে আছে কিরকম? আজকে যাও নাই দাওয়াত খেতে? না, শনিবারই তো আজকে হয়। আজকে দাওয়াত নেই, আমার দাওয়াত শুক্রবারে থাকে। শুক্রবার আর বৃহস্পতিবার। শুক্রবার দাওয়াত থাকে না? কি অবস্থা, শরীরের কি খবর? ভালো। লতা কই? ঘরে। বাবু কেমন আছে? বাবু দেখি না মেলা দিন। ভালো আছে। ভালো আছে না? ভালো থাকলেই ভালো। ঠান্ডা ঠান্ডা লাগে না তো? আবার না, এখন সুস্থ আছে। কয়দিন হলো বয়স? 40 দিন পার হচ্ছে। 1 মাস কয়দিন? 40 দিন পার হয়েছে। 40 দিনে দেখলাম দাওয়াত টাওয়াত করলা। আমার অবশ্য কইছিল লতা, আমি আসতে পারি নাই। ইদানিং দেখলাম খুব মার্কেটিং করতেছ। আমরা তো জানি না, আমরা খালি দেখি। এত কিসের কেনাকাটা? কত জামাই টামাই সাজবা নাকি আবার? না, মানুষ কৃষক মার্কেট করে, এক বিয়ে শাদী, এক অনুষ্ঠান। ওই দিন দেখলাম সব হলুদ শাড়ি কিনলা। কাহিনী কি হয়েছেটা কি? মার্কেটিং তো দেখলাম, আমরা তো আসলে আমি না তো, খালি সবাই দেখছে, অনেকে অনেক রকম কথা জিজ্ঞেস টিজ্ঞেস করলো। আমার মনে হচ্ছে তো আলিফ আবার বিয়ে শাদী করে নাকি। দেখা যাক কি করা যায়। মার্কেট করে আনছে থাক, দেখি কি হয়। আবার পুরুষ মানুষ সাইডটা করা যায়, টেনশন করার কোনো কারণ নাই নাকি? না, আমি আর বিয়ে শাদী করবো না। ওমা, মার্কেট করে নিয়ে আসলে বিয়ে শাদী করবা না? বিয়ে করলে মার্কেট করে। হলুদ শাড়ি তো বিয়ের মধ্যেই করে। এমনিতেও তো কাপড় কিনা থাকা ভালো। হলুদ শাড়ি টাড়ি আসলো না, নিয়ে আসলাম। কখন কার বিয়ে শাদী বাজে না বাজে, অগ্রিম নিয়ে আসলা? কখন কি হয় না হয়। আরে এমনকি পাশ করে ফোন ধামাক করছে, বাড়িতে যে ফোন দিয়ে কয় যার বিয়ে, কি ওর বিয়ে, বুঝলি, অর্ধেক আগে থাকলো। প্রিয় দর্শক, আসলে আলিফ সেদিন লতা এবং আলিফ অনেক কেনাকাটা করছে, আমরা দেখছি। কিন্তু এখানে একটু হলো কিছু প্রাইভেসির কারণে কার বিয়ে কি সমাচার এটা আমরা কিছু আগে বলতে চাচ্ছি না। কারণ হলো সবাইকে নিয়ে সব কথা বলা যায় না, তাই না আলিফ? আসলে আলিফ একটা অনুষ্ঠানের জন্যই হয়তো কেনাকাটা করছে, আপনারা দেখছেন। কারণ ও কেনাকাটা যারা দেখছে তারা তো অবশ্যই জানে যে সেটা একটা বিয়েরই কেনাকাটা। কারণ হলুদ শাড়িতে বিয়েতেই হয় না, অন্য কোনো অনুষ্ঠানে হয়, হলুদ শাড়ি বিয়েতে মূলত হয়। কিন্তু কার বিয়ে এই জিনিসটা হলো একটু গোপনই থাক। কারণ হলো আমরা এগুলো আগেই প্রকাশ্যে কিছু নিতে চাচ্ছি না, নাকি আলিফ? কি কও? কই লতা কই? ব্যস্ত নাকি? ও, এখন কি ইয়ার আপনার তোমার প্যাকেটের দুধ কিনা লাগে? তাই? কি কও? দুধ খাই অভ্যেস হয়ে গেছে, দুধেই খাও। দুধেই খাই, যে একটা কেউ তা খায় না, দুধেই খায়। চেষ্টা করবা মানে সবচেয়ে সবসময় ওটা কম খাওয়ানোর জন্য, বুঝছো নাকি? কারণ ও দুধটা খাইলে পেটে সমস্যা হয় মাঝে মধ্যে। সমস্যা হয় না, এখনকার সবার ছেলে তোলা দরকার না, সবই ঠিক আছে। আমার মেয়ে, কিন্তু আমি এক ফোঁটাও ওই বাইরের দুধ খাওয়াইনি। তাতে করে হয়েছে কি জানো, যতদিন ওই বাইরের কোনো খাবার খাইনি, ততদিন ভুলেও পাতলা পায়খানা হয়নি।
ওই হয় কি এমনি ঠিকই আছে, ওই যে তোমার বাইরের দুধটা খাওয়াইলে কি মাঝে মধ্যে দেখা যায় যে একটু পাতলা পায়খানা হয়। ছেলের এরকম সমস্যা নাই তো? না, হুম? না, এখন কোনো সমস্যা নেই। সমস্যা না থাকলে নাই, সমস্যা না থাকলে তো আর কোনো ঝামেলাই নেই। ও তোমার বাড়ি থেকে লোক আসার কথা, কি অবস্থা? আসে নাই? আসবে না? আসলে না, একটা সমস্যা আছে তো, সমস্যাটা হয় না, তারপরে আসবেন। শুনলাম। সমস্যা আছে তো বাড়ি। ও ও, আর ভালো কথা, তুমি তো ছেলের 40 দিনের দিন অনেক বড় অনুষ্ঠান করার কথা। 40 দিনেই করা লাগবে তার কোনো মানে আছে? 40 ছেলের দিন মুখে ভাত খেলাম, তারপরে ছেলের সুন্নাত আছে, তারপরে সে বছর তো বছর ছেলের শূন্য জন্মদিন দিল পালন করে। 6 বছর কত পরে, কি আছে 7 বছর কেবল তো, পরে, এখন কি আর মেলা করে আছে? তাইলে আর হয়েছে, তাইলে আমাকে দাঁত পড়ে যাবি না অতদিন। মেলার সময় আছে। অতদিনে আমাকে দাঁত পড়ি আমরা বুড়ো হয়ে যাবে না, আর খাওয়া দাওয়া হবে না, বুঝতে পারিছি। মানে টাকায় করে কাম, বুঝছেন? মুখের কথাই কিন্তু কাম করে না। মিসাই মোরদের নাম, টাকায় করে কাম। মিসাই মোরদের নাম নাকি? হুম, নিজে এখন থাকা থাকা পাচ্ছি না, অনুষ্ঠান করছি। না, তোমরাই তো কইছিলা, তোমাদের কথাই তো কইলাম, আমরা কি এমনি কইলাম? না, সময় হোক, চুল যখন আছে হুম, সেটাই আনন্দ সেটাই। করার দিনে ফিরে যাবো, সময় হোক। আশা করব আমরা আমাদেরকেও একসময় দাওয়াত দিবা। হুম, আমরাও সেই আশায় থাকবো অবশ্যই দেব। নাকি? হুম। কারণ আমরা তো আশা করে বসেছিলাম যে অনেক বড় অনুষ্ঠান করবে, আমরা ঢাক ঢোল পিটাইয়া, হ্যাঁ, বক্স টক্স বাজাইয়া ছেলের অনুষ্ঠান খাই আসবো। যাক, সেটা যখন হয় নাই, সুন্নতে খতনার সময় কখনো থাকবেনি, তখন কবে বগুড়া চলে যাই। না, দুইটা, একটা মুখে ভাত দেয় আর একটা সুন্নাত করে। মুখে ভাত তো 6 মাসে, দুইটার ভিতর যে কোনো একটা বগুড়ো করবো আর একটা পাবনাই করবো। মুখে ভাত তো 6 মাসে না? 6 মাসে দেয়, 7 মাসে দেয়, 6.5 মাসে দেয়। বুঝলাম। না, আমরা আবার ওই যে আমার বিশেষ করে আমার মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান করিনি তো, এদিকে আবার প্রচলন আছে, আমাকে দেশে এই প্রচলন নাই। ময়মনসিং, ময়মনসিংহ নাহলে ময়মনসিং যাও, সেই সব নিয়ে যাবো। চলেন যাই। সত্যি, কবে? এই ঈদের মধ্যে চলো যাই, উইক পর যাই। ঈদের মধ্যে আমি বাড়ি যাবো। ঈদের পরে একবার কি বেড়াই আসবনি নাকি? হ্যাঁ, হ্যাঁ, কবে যাবো কো? ঈদের পরে যখন তখন। ঈদের পরে চলো যাই। ঈদের পরে এবার ঈদের মধ্যে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, রোজার ঈদে যাইনি তো, চলো ঈদের মধ্যে চলে যাই। লতারা সহ নিয়ে নাও, সবাই মিলে বাড়ি আসি গা, আমাকে ময়মনসিংহ। ঈদের মধ্যে হয়তো আমি বাড়িতে যাবো। ও, এই ঈদ কি বাড়ি করবা? হুম, লতা সহ যাবি না? হুম। হ্যাঁ, বাহ, খুশি হইলাম, সত্যি কথা খুশি হইলাম। নিয়ে তোমরা যদি ঈদের মধ্যে বাড়ি যাও, আমি আসলে সত্যি কথা খুশি হইলাম। কারণ ওই রোজার ঈদে তো লতা অসুস্থ ছিল, কোথাও তো যাইতে পারো নাই, তখন তো একবারে লতার একবারে মানে বাচ্চা হওয়ার দিচ্ছে। যে ঈদ হলো কয় তারিখ? 13 তারিখ মনে হয় না? আর বাবু হলো 19 তারিখ, কয়দিন পরেই।